ইতিহাসের বিভিন্ন সময় বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে বয়ে গেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ। সর্বশেষ আঘাত এনেছে ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড়টি এরই মধ্যে উপকূল অতিক্রম শেষ করেছে। ১৯৬০ সাল থেকে শুরু করে প্রায় প্রতি বছর বড় ঘূর্ণিঝড়ের কবলে পড়তে হয়েছে বাংলাদেশকে। ২০০৭ সালের আগে ঘূর্ণিঝড় বা সাইক্লোনের নামকরণ করা হতো না। আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে ২০০৭ সাল থেকে। আজকে জানাবো বাংলাদেশের আঘাত হানা সবচেয়ে ভয়াল ৫টি ঘূর্ণিঝড় সম্পর্কে। ১৯৭০ সালের ঘূর্ণিঝড়। ১৯৭০ সালের ১২ নভেম্বর সর্বোচ্চ ২২৪ কিলোমিটার বেগে চট্টগ্রামে আঘাত হানা এই প্রবল ঘূর্ণিঝড়ে ১০ থেকে ৩৩ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হয়েছিল। যে হিসাব পাওয়া যায় তাতে ১৯৭০ সালে প্রবলতম ঘূর্ণিঝড়ে ৫ লাখ মানুষ নিহত হয়, যাদের মধ্যে ১ লাখই ছিল জেলে। বেশিরভাগই জলোচ্ছ্বাসে ডুবে মারা যান। সেই সময় ১০ থেকে ৩৩ ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়েছিল এবং অসংখ্য গবাদি পশু ও ঘরবাড়ি ডুবে যায়। এই ঘূর্ণিঝড় বিশ্ব ইতিহাসের ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম বলা হয়। ১৯৮৫ সালের ঘূর্ণিঝড়। উড়ির চরের ঘূর্ণিঝড় নামে পরিচিত এই সাইক্লোনটি, যার বাতাসের গতিবেগ ছিল ১৫৪ কিলোমিটার। এই ঘূর্ণিঝড় অল্প জায়গায় হয়েছে, ফলে ক্ষয়ক্ষতি বেশি ছিল না। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়। ৯০ দশকের শুরুর দিকে এই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ভারত মহাসাগরে উৎপত্তি হওয়া প্রবল এই ঘূর্ণিঝড়ের বাতাসের গতি ছিল ঘন্টায় ২২৫ কিলোমিটার। এটি মূলত চট্টগ্রাম ও বরিশাল উপকূলে আছড়ে পড়েছিল। ঝড়ের প্রভাবে ১২ থেকে ২২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়। ১৯৯১ সালের ২৯ এবং ৩০ এপ্রিলের ঘূর্ণিঝড়কে আখ্যা দেওয়া হয় শতাব্দীর প্রচণ্ডতম ঘূর্ণিঝড় হিসেবে, যাতে ১,৩৮,০০০ মানুষ মারা যায় বলে জানা যায়। যদিও বেসরকারি সংগঠনের দাবি, অনেক মাছ ধরার ট্রলার সাগরে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছিলেন আরও অনেকে। বাস্তুহারা হয়ে পড়েন ১ কোটিরও বেশি মানুষ। ঘূর্ণিঝড় সিডর। ২০০৭ সালের ১৫ নভেম্বর খুলনা বরিশাল উপকূলীয় এলাকায় ১৫ থেকে ২০ ফুট উচ্চতায় প্রবল ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে, যার বাতাসের গতিবেগ ছিল ২২৩ কিলোমিটার। জোয়ারের সময় হয়নি বলে প্লাবন কম হয়েছে, ফলে তুলনামূলক মানুষ কম মারা গেছে, কিন্তু অবকাঠামোগত অনেক ক্ষতি হয়েছে। সিডরে রেডক্রসের হিসাবে ১০,০০০ লোক মারা গেছে বলা হলেও সরকারিভাবে ৬,০০০ বলা হয়েছিল। ক্যাটাগরি ৫ মাত্রার এই ঝড়ে তীব্র পানির চাপে পায়রা, বিষখালী ও বলেশ্বর নদের বেড়িবাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে যায় ৭০,০০০ ঘরবাড়ি। পানিতে তলিয়ে নষ্ট হয় ৩৭,০০০ একর জমির ফসল। ঘূর্ণিঝড় আইলা। ২০০৯ সালের ২৫শে মে পশ্চিমবঙ্গ খুলনা উপকূলীয় এলাকায় আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় আইলা, যার বাতাসের গতিবেগ ছিল ৭০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত। গত কয়েক দশক ধরে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। তবে এই রূঢ় প্রকৃতিকে বাঘে আনার সাধ্য কি মানুষের আছে?